এছা উছা বেন্নার কচা উসমানে তোর বড় চাচা ঝাড়িয়ে ঝুড়ে তুললাম ঘরে ব্যান্ডাত্রি জমে ধরে। আরে না 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 না। হারামজাদা ওরে শালা, সেই জিনিস যে কোনে যাচ্ছে এদিকে। ও বৌদি, বৌদি একটু দাঁড়াও না, কথা ছিল একটু। ও বৌদি, বৌদি একটু দাঁড়াও তো, কথা ছিল একটু। ও বৌদি, কি হলো? বৌদি ডাক দিলাম তো বৌদি লাথি মেরে চলে গেল। বৌদি মানে মূল্যায়ন করলো না। দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করতেছি বৌদি, দাঁড়াও দাঁড়াও, তোমার দেখতেছি। এ জয়দীপ, তুই এত দ্রুত কেন আমাকে ফোন করলি? আর এনে আসতে বললি কেন? দ্রুত বল, দ্রুত বল, তোর একটু কাজ রয়েছে রে ভাইডি। আরে দোস্ত ইব্রাহিম, শোন, আমি খুব একটা ঝামেলার ভিতরে আছি। কি ঝামেলা? ঝামেলা এটাই যে আমি না এক বৌদি খুব ভালোবাসি, পছন্দ করি, কিন্তু বৌদি আমার মনের বিষয়, আমার কথা একটু বুঝতে পারতেছি না। কি করা যায় বল? ওরে আল্লাহর, এই ব্যাপার, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। তাই তোরা বেটা তো বল, শোন, ওই ফারাজি পাড়ায় শামুক বাবা আছে, ওই শামুক বাবার দ্বারা তুই যাবি। শামুক বাবা যদি তোর একটা শামুক পড়া দে, ওই শামুক পড়া আইনে যে তোর যে বৌদি, ওই বৌদি যে রাস্তাতে হাঁটা চলাফেরা করে, মানে হাঁটাহাঁটি করে, ওই রাস্তায় ওই শামুকটা পুঁতে তুবি। তুই দেখবি ওই বৌদি তোরে জড়া এরকম পাজা করে জড়াই ধরবে, এরকম ভালোবাসা মানে মহব্বত তৈরি হয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। তুই ওই সাধু বাবার দ্বারা চলে যা, সাধু বাবা মনে হয় 500 থেকে 600 টাকা নেবে না, কিন্তু তোর কাজ হয়ে যাবে বাইটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অবশ্যই যাবো। তুই আজকেই চলে যা, আর আমি একটু কাজ আছে, নাহলে তোর একটু সময় দিতাম, আমি সাথে তোরে নিয়ে যেতাম। আচ্ছা তুই চিন্তা করিস না, তুই চলে যা, আমার কথা বলিস, ঠিক আছে? তুই ইব্রাহিম পাঠাইছে। উসমানে মারে বান পবন ডেকে কর কামরূপ কামাক্কার আগে ভূতাস ডাইনিয়স জেনস পরিয়াস পিচাসা আমার এই আসনে কর ঘোর অন্ধকার। আমার আসন ছেড়ে যদি তুই অন্য স্থানে যাস, তোর কার্তিক গড়ের দুটো বিটার মাথা কাজ কষ্ট কর সরে, কষ্ট কর সরে। বম বম বাবা বম বম। আয় আয় বাবা 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 বাবা, আমার বাঁচান, আমার উদ্ধার করেন বাবা। বল কি সমস্যা তোর? বাবা আমি খুব সমস্যায় পড়েছি বাবা, আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান। এই কথা গেল কচকচাইয়ে বেজি গেল ধাইয়ে, ফ্যাক্সিয়ালের পেট ফুলেছে কুষ্ঠ শাক খাইয়ে। কার আগে? মা কালীর আগে। যাক যাক, এক্ষুনি এর শরীরে যে সমস্যা আছে সারি যাগ্গে যা। বাবা বাবা, আপনি আমার সমস্যা বুঝতে পেরেছেন বাবা? বলুন তো আমার সমস্যা কি বাবা? এছা উছা বেন্নার কচা উসমানে তোর বড় চাচা ঝাড়িয়ে ঝুড়ে তুললাম ঘরে ব্যান্ডাত্রি জমে ধরে। কার আগে? মার আগে, মা কালীর আগে। মা মাগো, বল কি আছে ওর সমস্যা? হ্যাঁ, তোর সমস্যা আমি বুঝতে পেরেছি বৎস। বাবা, তুই একজনের বউকে খুব ভালোবাসিস তাই না? কিন্তু সেই বউটা তোকে কোন রকমের পাত্তা দিচ্ছে না, ঠিক? বাবা, আমার মনে কথা কি করে বুঝলেন? আমি সব জানি, এই জগতে কোথায় কি হচ্ছে আমি সবই বুঝি। বাবা, তুই আমাকে কি মনে করিস? আমি সব বলে দিতে পারি, কার কি সমস্যা সব আমি বলে দিতে পারি, সবার মনের খবর আমি জানি। বাবা বাবা, আমার একটা ব্যবস্থা করেন বাবা, আমি ওই বৌদির খুব ভালোবাসি, কিন্তু ওই বৌদি আমার মোটেই পাত্তা দিচ্ছে না বাবা, একটু ব্যবস্থা করেন বাবা। চিন্তা করিস না বর্ষ, তুই তোর ভালোবাসার মানুষকে পাবি। তবে শোন, আমি একটা তদবির তোকে দিচ্ছি। दिल का मेरे टूट गई रे ধর্মের আনলে জলবান আসলে অনেক এই যে
আমি একটা ডাইনিমুখ শামাক দিচ্ছি। এই শামাকটা নিয়ে তোর ওই বৌদি যে পথ দিয়ে চলাফেরা করে ওই পথে পুঁতে রাখবি। যখনই এই শামাকের সুজা তার পা লাগবে, তোকে ভালোবেসে পাগল হয়ে তোর কাছে চলে আসবে। নে ধর ধর। বাবা আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আমার এই তদবির যদি কাজ হয় তাহলে আমি আপনাকে জোড়া খাসি এনে দিয়ে দেবো। दिल का मेरे टूट गया বাবা এই বাচ্চা শোন, পরে আমার এই জোড়া খাসি দিবি সেটা পরের কথা। এখন আমাকে 1001 টাকা দে। আর শোন, ওই শামাকটা শনি অথবা মঙ্গলবারে ওর চলাচলের পথে পুঁতবি, বুঝলি? বুঝেছিস? এই নেন বাবা। আজকে একটা ভালো বুঝল। যাই নোয়াঘড়ার হাটেতে বউটার জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাওয়ালি। যাহার লাগিয়া খাটিয়া মরিনু সেও তো ভুলিয়া যাবে। যাহার লাগিয়া খাটিয়া মরিনু। বৌদি, আমি কখনো ভাবতে পারিনি তোমাকে যে আমি এমন ভাবে কাছে পাবো। সত্যি কখনো ভাবতে পারিনি। না 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 আমি আজ খুব খুশি, না, 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 অনেক না, খুশি। তাই নাকি? না 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 আমি তো কখনো ভাবিনি তোমাকে আমি এত কাছে পাবো। তোমাকে পেয়ে আমিও খুব খুশি। ও প্রাণীর বান্ধব প্রেম, যাও দেখা দয়া করে। প্রাণীর বান্ধব প্রেম, ও প্রাণী। ঘরের তো হিসফিস শব্দ আছে, শব্দ আছে কিসে? প্রাণী যা দেখি তোকে। ও বৌদি, আমিও তো নিজেটা কন্ট্রোল করতে পারতেছি না। তাই নাকি? হ্যাঁ, তাহলে কি হবে এখন? তাহলে চলো। কি তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। না 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 নারী না 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 হারামজাদা, আমার বোর সাথে টুকরো করে করিস। নারী না 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 ওরে হারামি, তুই আমার কাছ থেকে শামুক পড়ায়নি আমার বোর সাথে পরকিয়া করিস? বাবা, আমি বুঝতে পারিনি এটা আপনার বউ। আর জানলি আমি কখনো আসতাম না বাবা। বাবা, আমার এবার মতন ক্ষমা করে দিন বাবা। আমি আর কখনো আসবো না বাবা, ক্ষমা করে দিন বাবা। আর আমি জানতাম না এ আপনার বউ। হারামি, তুই আমার কাছ থেকে শামুক পড়ায়নি আমার বোর সাথে ইষ্টু কুলুকুলু করতেছিস। এই মাঠ করতেছিস, এই মাঠ করতেছিস। চল, তোর বিচার আজকে চেয়ারম্যানের কাছে দেবো, চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো। আয় दिल का मेरे टूट गया रे दिल का मेरे टूट गया रे ओ माँ गो মেম্বার সাহেব বলেন। এই শালা যে কাজটা করেছে এ কি কোনো সমাজ মাইনে নেবে? কত বড় বেঈমানে!
আমার কাছে যেয়ে আমি তো তদবির তাগেদা দিই, এ কথা আপনারা সবাই জানেন। আমার কাছ থেকে যে শামুক পড়া এনে ও আমার বোর সাথে আকাম করেছে। বলেন বলেন আপনারা এটিকে মাইনে নিয়ে যায়? এই যাদেব, এই সাধু বাবা যেটা বলতেছে এই নাকি সত্যি? জি চেয়ারম্যান সাহেব, এটা সত্য। এই তুই পরের বোর সাথে ওসব করতে গেলি কেন? তোর ছয় কান ফ্রি হয়ে লাগবে হারাম দাদা বদমায়েশ। আয় তোর কত বড় সাহস, তুই পরের বোর কাছে চলে গেছিস? আয় মেম্বার সাহেব, বৌদির আমার খুব ভালো লাগে। বৌদির দেখলে আমার মাথায় কাজ করে না, তো কি করব? এই মাথায় কাজ করে না তার মানে? মাথায় কাজ করে না বলে তুই এসব আকাম কুকাম করে বেড়াবি? আই তোর মা বাবার কাছে করতে পারিস না যে আমার বিয়ে দাও? তাহলে তো আর তোর মাথাটা ঠিক হয়ে যায়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, বলেন। আমি একদম এর হাতে নাতে ধরেছি। এখন আপনাদের কাছে বিচার দিছি, আপনারা যা বিচার করবেন করেন। আমি এর একটা সুস্থ বিচার চাই। চেয়ারম্যান সাহেব, এই বৌদি যে সাধু বাবার বউ তা আমি জানতাম না। যদি জানতাম আমি কখনো এই কাজ করতাম না। সাধু বাবার কাছ থেকে একটা শামুক পোড়া নিয়ে আসছিলাম। এই শামুক পোড়া যে এতটা কারেন্টের মতন কাজ করবে আমি কখন ভাবতে পারিনি। যে এই শামুক আমি মাটিতে পুঁতেছি, বৌদি আমার চুম্বকের মতন কাছে চলে এসেছে। আরে আর আমি নিজেকে সামলাতে পারিনি। কি করব বলেন, ইয়াং মানুষ বোঝেন তো। আর তখনই সাধু বাবা চলে আসে। এই হারাম দাদা, তুই পরে বোর সাথে আকাম কুকাম করে বেড়াচ্ছিস, তা তুই যাইয়ে বাড়ি বলতে পারতেছিস না মা বাবারে যে আমার দরকার, সহ্য হচ্ছে না? হ্যাঁ বদমাস হারাম দাদা। এই এটা বিয়ে করে নিতে হয়ে যায়, এনে গান আছে, অনেক গান আছে, না খাইয়ে বসা কামড় না খাইয়ে একটা বিয়ে শাদী করে নিতে কি সমস্যা তোমার? মেম্বার সাহেব, আমি বাড়ি বুঝাচ্ছি, কিন্তু বাড়ি থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আর কোনো মাই দেখতে গেলেও মাই দিতে চাচ্ছে না, কারণ আমি বেকার, কাজ কাম করি না। তাহলে যে কোনো একটা উপায় তো করতেই হবে। কি করবো কোন? এই তোর বাড়িতে তোরে বিয়ে দিতে রাজি হচ্ছে না, তাই কি তুই আমার বোর সাথে এসে আকাম কুকাম করবি? হ্যাঁ, তোরে এত বড় সাহস খিটা দেশে? এই যাদেব শোন, তোর মা বাবার সঙ্গে আমি আলাপ করি, তোর একটা বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তুই সেই কয়দিন একটু ঠান্ডা থাক। এই বাগান কাটাল এইভাবে আর ভাঙিয়ে বেড়াস নি। সেই কয়দিন একটু ঠান্ডা থাক। এই ওই সাধু বাবার কাছে মাপচা, তোর তো ফুু ভাতে উড়াই দিনে এই তো তোর কপাল ভালো, এইটা কামনা কর। অমিত বাবা, আমার ক্ষমা করে দিন। আমি এরকম ভুল আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দিন। যা, তোকে ক্ষমা করে দিলাম। এই জন্যই ক্ষমা করে দিলাম, তুই আসলে বেশি আকাম করতে পারিলি নে। তার আগে তুই আমার কাছে ধরা খেয়ে গেলি। তুই তো খারাপ কাজ করার আগেই আমার কাছে ধরা খেয়েছিস। তবে এইরকম কাজ আর করিস নে। যা, তোকে ক্ষমা করে দিলাম, যা। সাধু বাবা, ওর বিচার তো হলো, এবার আপনার পালা। চেয়ারম্যান সাহেব, আমি আবার কি করলাম? সাধু বাবা, এবার বুঝতে পারিছেন যে এর মায়ের তদবির দেন বারারা, ওর বোর তদবির দেন বারারা, পরের ঋষি বার দিলি নিজের ঋষি বার যায়। বুঝতে পারিছেন এবার? আসলে মেম্বার সাহেব, ওই আমি তো এই সমস্ত করে খাই, তবে মানুষের এই যে পরকীয়ার ব্যাপারে আমি আর তদবির দেব না। অন্য কোনো কারণের জন্য আমি তদবির দেব, কিন্তু পরকীয়ার জন্য এর মেয়ে বের করে আনা, ওর বউর সাথে প্রেম করা, এই সমস্ত তদবির আমি দেব না। এই প্রতিজ্ঞা করলাম আজকে। যাক, আপনার কথা শুনে খুব খুশি হলাম। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। এইরকম ভুল আর কখনো যেন না হয়।